হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনে। বাসা থেকে সকাল সকাল বের হয়ে পড়লাম। আজকে আমাদের যাত্রার উদ্দেশ্য নেত্রকোনা শহর পরিদর্শন করা এবং সেখানকার বিখ্যাত বালিশ মিষ্টির স্বাদ উপভোগ করা। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ময়মনসিংহ সদর থেকে নেত্রকোনাতে কিভাবে যাবেন এবং সেখানকার বিখ্যাত বালিশ মিষ্টি সম্পর্কে বিস্তারিত। এখনো যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন। আমরা একটি লোকাল ট্রেনের 3টি টিকিট কেটে নিলাম, যে ট্রেনটি প্রতিদিন সকাল 5:40-এ ময়মনসিংহ সদর থেকে ছেড়ে নেত্রকোনার উদ্দেশ্যে যায়। আমরা 3টি টিকিট কেটে স্টেশনের ভেতরে ঢুকে পড়লাম। টিকিট হাতে পেয়ে সুমন খুবই খুশি। এই যে মূলত এই ট্যুরের স্পন্সর ছিল। এই ট্যুরের বড় স্পন্সর হলো ডিজিটনিকা, যা একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সি, যেখান থেকে আপনারা ফেসবুক বুস্টিং সহ ডিজিটাল মার্কেটিং রিলেটেড অন্যান্য সার্ভিস নিতে পারবেন। আমি কমেন্ট বক্স বালিশ মিষ্টি বাংলাদেশের নেত্রকোনা জেলার একটি প্রসিদ্ধ মিষ্টি। এটি আকারে বালিশের মতো না হলেও দেখতে অনেকটা বালিশের মতো এবং এর উপর খেরের প্রলেপ থাকাতে এটি আবরণী সমেত বালিশের মতো দেখায়। এই মিষ্টি গয়ানাতের বালিশ মিষ্টি নামেও পরিচিত। এই অঞ্চলে বালিশ মিষ্টির ঐতিহ্য নিয়ে প্রচলিত বহু ছড়া যুগ যুগ ধরে চলছে আমজনতার মুখে মুখে। বালিশ নিয়ে এমন একটি লোকচ্ছড়া হলো, জাম রসগোল্লা পেয়ে শ্বশুর করলেন চটে নালিশ, আশা ছিল আনবে জামাই গয়ানাথের বালিশ। বালিশ মিষ্টির জনক গয়ানাথ গোশাল। হিন্দুদের মধ্যে ঘোষ পরিবার মিষ্টি তৈরিতে বিখ্যাত। নেত্রকোনা শহরের বারহাটা রোডের গয়ানাথ মিষ্টান্ন ভান্ডার এর স্বত্বাধিকারী গয়ানাথ ঘোষ 100 বছরেরও বেশি সময় আগে বালিশ মিষ্টি উদ্ভাবন করেন। গয়ানাথের স্বপ্ন ছিল নতুন কোন ধরনের মিষ্টি আবিষ্কার করা। একদিন তিনি বিশাল সাইজের একটি মিষ্টি তৈরি করেন এবং ক্রেতাদের খেতে দিলেন এবং ক্রেতারা খুব প্রশংসা করলো। এর আকার অনেকটা কোল বালিশের মতো, তাই ক্রেতাদের পরামর্শে মিষ্টিদের নাম রাখেন বালিশ। স্বাদে অতুলনীয় হওয়ায় অল্প দিনেই সর্বত্র ছড়িয়ে পড়ে বালিশের নাম। এর উদ্ভাবক হিসেবে ব্যাপক পরিচিতি পান গয়ানাথ ঘোষও, তাই এক সময় তার নামটিও জড়িয়ে যায় বালিশের সঙ্গে। লোকমুখে বালিশের নাম হয়ে ওঠে গয়ানাথের বালিশ। সে সময় শুধু তার দোকানে এই মিষ্টি বিক্রি হতো, কিন্তু এখন তার দোকান ছাড়াও অন্যান্য দোকানে বিক্রি হয় এই মিষ্টি। তাহলে চলুন ট্রেনে বসে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা যাই এই বিখ্যাত মিষ্টির স্বাদ নিতে। দেখতে দেখতে চলে আসলাম নেত্রকোনা রেল স্টেশনে। সেখান থেকে একটি রিক্সা নিয়ে আমরা গয়ানাথের মিষ্টান্ন ভান্ডারে চলে আসলাম। এগুলি হলো সেই ঐতিহ্যবাহী বালিশ মিষ্টি। এখানে সব থেকে বড় মিষ্টিটির দাম হচ্ছে 1000 টাকা এবং 100, 200, 300 এবং 500 টাকার মিষ্টি পাওয়া যায়। তাছাড়া এর থেকেও যদি বড় মিষ্টির প্রয়োজন হয় তাহলে অর্ডার করলে আপনাকে বানিয়ে দিবে। আমরা অর্ডার করলাম আধা কেজি ওজনের একটি মিষ্টি, যার দাম 500 টাকা। চলুন এবার খেয়ে দেখি। মিষ্টির স্বাদ বলতে তেমন ইউনিক কিছু না। মিষ্টির উপর একটি ক্ষীরের প্রলেপ দেওয়া আছে, তাই খেতে গেলে ক্ষীরের স্বাদটাই আপনার মুখে বেশি লাগবে। তাছাড়া এমনি মিষ্টির মতোই এই মিষ্টির স্বাদ। স্যাটিসফ্যাকশন বলতে চোখের একটা শান্তি, আপনি একটি বড় মিষ্টি খাচ্ছেন আর পরিবেশনার ক্ষেত্রে একটু ইউনিকনেস আছে, এতটুকুই। যারা যারা এই মিষ্টি খেয়েছেন তারা কমেন্ট করে দিবেন আপনাদের কাছে কেমন লাগলো। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে দেবেন। কেমন লাগতেছে তোমার কাছে এই যে গয়ানাথের বালিশ মিষ্টি? বিশেষ কোনো পার্থক্য নাই। সো এটা বালিশ মিষ্টি হয় একটু বড়, সো এটা আর কি নো ডিফারেন্স।
সাইজে বড় আর ডিস্ট্রিবিউশন দুইটার পার্থক্য। প্রত্যেক পিসের দাম 30 টাকা।